আজকে রান্না করছি মালাই চিকেন কারি। এটা দুর্দান্ত লেভেলের একটা টেস্ট এসেছিল। তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম। মৌলিটন ব্লগের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ এখানে নিয়েছি ফার্মের সোনালী মুরগি আর সাথে কয়েকটা আলু কেটে নিয়েছি। হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে এটা মাখিয়ে নিচ্ছি। তো বেশিক্ষণ মাখিয়ে রাখার দরকার নাই, অল্প কিছুক্ষণ মাখিয়ে রাখলেই হবে। আর এই যে এখানে কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এটা আমি পেঁয়াজ বেরেস্তা করে তুলে রাখবো। তো এই যে পেঁয়াজ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, তো এটা আমি তুলে আলাদা করে রেখে দেবো, পরে এটা কাজে লাগবে। আর ওই তেলে দিয়ে দিচ্ছি জিরা, আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা আছে। তো এখানেও দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, সামান্য কিছু মরিচের গুঁড়া। আর সবাই সবার টেস্ট মতো দিবেন, মরিচ লবণ এটা যার যার টেস্ট মতো। আর ধনিয়ার গুঁড়া দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে, যাতে এর কাঁচা ভাবটা না থাকে। কাঁচা ভাবটা থাকলে এটার টেস্টটা অত ভালো আসবে না। তো যাই হোক, এটা অনেকক্ষণ ধরে আস্তে আস্তে নেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে যে চারপাশ থেকে যখন তেল ছেড়ে দেবে, তখন আমি মাখিয়ে রাখা গোশটা দিয়ে দিব। আলু না দিলেও চলে, কিন্তু আমার ছেলেটা যেহেতু আলু ছাড়া গোশ খায় না, এজন্য আমি আলু দিয়েছি। আলুটা আলাদা করে ভেজে নিলেও হবে, না ভাজলেও হবে, যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো যাই হোক, গোশটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব চীনাবাদাম আর কিশমিশ বাটা। 7-8টা চীনাবাদাম আর 7-8টা কিশমিশ আমি দিয়েছি। চীনাবাদামটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই বেটে এখানে দিয়ে দিলাম আর ভালো করে নাড়াচাড়া দিলাম। আর এখন এখানে দিচ্ছি দুধের সর। গরুর দুধ জাল দেওয়ার পর উপরে যে সরটা থাকে, সেই সরটা আমি তুলে রেখেছিলাম, সেইটাই এখন এখানে দিয়ে দিলাম। তো যাই হোক, এটা ভালো করে আবার নাড়াচাড়া দিতে হবে যেন নিচে লেগে না যায়, কারণ যেহেতু এখানে বাদাম দেওয়া আছে, কিশমিশ দেওয়া আছে, নিচে লেগে যেতে পারে। ভালো করে কষানোর পর এখানে হালকা পানি দিতে হবে, ঠান্ডা পানি। গরম পানি ব্যবহার করা যাবে না। ঠান্ডা পানি দিয়ে এটাকে আবার কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে সুন্দর করে। তো যখন এভাবে ফুটে আসবে, তখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়ার ভিতর আছে এলাচ, দারুচিনি আর জিরা ভেজে শুকনা খোলায় ভেজে তারপরে বেটে গুঁড়া করে দিয়ে দিয়েছি। তো যাই হোক, দেখছিলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা, তো সিদ্ধ হয়ে গেছে। আর এই যে তৈরি হয়ে গেছে। আর কি সুন্দর উপরে সর পড়েছে, দেখুন খুবই সুন্দর লাগছে। আর এত সুন্দর একটা স্মেল আসতেছে, দারুণ একটা কালার আসছে। সবাই এভাবে ট্রাই করবেন, আশা করি একঘেয়েমি রান্না থেকে মুক্তি দেবে। তো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে দেখাবো ইনশাল্লাহ। ততক্ষণ মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।